ঢাকা বোর্ডে দ্বিতীয় অধ্যায়ে আসা এই অঙ্কটা আজকে আমরা সমাধান করব। এখানে বলা হয়েছে প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। প্রথম 30 সেকেন্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। এই প্রথম 20 সেকেন্ড এবং পরবর্তী 10 সেকেন্ড টোটাল যোগ করলে পাবো আমরা 30 সেকেন্ড। পরবর্তী 10 সেকেন্ড এটা বস্তুটি সমবেগে ছিল, তার কারণে এটার সূত্র হবে সমবেগ, অর্থাৎ S সমান BT। তাহলে প্রথম 20 সেকেন্ডের জন্য প্রথম ভাগে সময় হবে 20 সেকেন্ড। প্রথম ভাগের সময় হবে বেগ, আদি বেগ ইউ হবে এবং শেষ বেগ হবে 5 মিটার সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে দূরত্ব। দূরত্ব হবে ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এখানে ইউ হবে 0, বি 5 এবং টি 2 ইন্টু টি, টি হবে 20। এটাকে এটা দিয়ে কাটলে 10, 10 ইন্টু 5 সমান আসে 50 মিটার। অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 50 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করি তখন আমাদের টি হয়ে যাবে 10 সেকেন্ড এবং এটার সূত্র হবে S সমান BT। এখানে বি হবে 5, যেহেতু 5 মিটার, এই যে 5 মিটার এটা এই বেগেই এটা চলতেছিল, সময় বেগে চলতেছিল, তাই এটা বি হবে 5 এবং টি হবে 10 সেকেন্ড, সুতরাং 50 মিটার। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 50 মিটার, পরবর্তী 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 50 মিটার। সুতরাং 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 50 যোগ 50, অর্থাৎ 100 মিটার। এটাই হবে অ্যান্সার। তাহলে এই গাড়িটাকে বি বিন্দু থেকে সি বিন্দুতে কি পরিমাণ বল প্রয়োগ করার কারণে থামানো সম্ভব হয়েছিল, এটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ বাধা দানকারী বল, কি পরিমাণ বাধা দিলে গাড়িটি থেমে যাবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি বল সমান F সমান ma। এখানে আমাদের এটা নির্ণয় করতে হবে। যেহেতু m দেওয়া আছে 100 কেজি, আমাদের a নির্ণয় করতে হবে। আমরা জানি a সমান v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের টিটা এখানে দেওয়া আছে। এই যে টি হলো 40 থেকে 60 সেকেন্ড, 40 থেকে 60 পর্যন্ত এটা গেছে। টি হবে 60 মাইনাস 40 সেকেন্ড সমান 20 সেকেন্ড। অর্থাৎ বি বিন্দুতে থেকে সি বিন্দুতে যেতে 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে টি হবে 20 সেকেন্ড। আর বি, যেহেতু শেষ বেগ হবে আমাদের 0, এখানে থামানো হয়েছে গাড়িটা, তাই এটা শেষ বেগ হবে 0, 0 মাইনাস 4, 4 হবে আমাদের, সরি 4 না, এটা ইউ, ইউ হবে আদি বেগ, আদি বেগ আমাদের এই যে 5, এটা বি বিন্দুতে ছিল আদি বেগ, বি বিন্দুতে বেগ ছিল 5, এটা সমান আসবে মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে মাইনাস মানে হলো এটা মন্দন, অর্থাৎ বেগ হ্রাস পাইছে। যখন বাধা দিচ্ছে তখন এটা বেগ কমে গেছে। F সমান m হবে 100 কেজি ইন্টু a 0.25, সুতরাং এটা আসবে 25 নিউটন মাইনাস, অর্থাৎ এটা বাধাদানকারী বল। এই যে মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে এটা বাধাদানকারী বল, এটা বাধাদানকারী বল হবে 25 নিউটন। 25 নিউটন যদি বল প্রয়োগ করা হয় তাহলে এটা সি বিন্দুতে এসে থেমে যাবে।